হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আজকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটি এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এই সম্পর্কে বিস্তারিত বলার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নিত্য নতুন রয়েছে, তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, তোমরা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা নিত্য নতুন জব আপডেটগুলো যেন সবার আগে আমাদের চ্যানেলে পেতে পারো। তো এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে যে ভ্যাকেন্সিটি এসেছে, এখানের মধ্যে আমরা প্রথমত পোস্টগুলো দেখে নিই, কী পোস্ট রয়েছে। তো এখানে 3টি পোস্ট নেওয়ার মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমটি হলো জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিসের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে 13টি পোস্টে। দ্বিতীয়টি হলো জুনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স, এর মধ্যে 64টি পোস্ট। জুনিয়র এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে 4টি পোস্ট। এখানে আবার পোস্টগুলো ভাগ করা রয়েছে, যেমন কি প্রথমটির মধ্যে ইউআর ক্ষেত্রে 5টি পোস্ট রয়েছে, ইডব্লিউএস ক্ষেত্রে 1টি, ওবিসি ক্ষেত্রে 4টি, এসসি ক্ষেত্রে 2টি, এসটি ক্ষেত্রে 1টি। দ্বিতীয়টির মধ্যে ইউআর ক্ষেত্রে 30টি পোস্ট রাখা রয়েছে, ইডব্লিউএসের 6টি, ওবিসির ক্ষেত্রে 17টি, এসসির ক্ষেত্রে 9টি, এসটির ক্ষেত্রে 4টি। এবং লাস্ট যে পোস্টটি রয়েছে ওইখানে ইউআর ক্ষেত্রে 4টি পোস্ট রাখা রয়েছে, আর বাকিগুলোর মধ্যে কোনো ধরনের ভ্যাকেন্সি রাখা হয়নি। তো তোমরা ইউআর যারা রয়েছে ও তারার ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে 4টি পোস্ট। তো টোটাল এখানে তোমরা দেখে নিতে পারো কতগুলো পোস্ট বেরিয়েছে। তো দ্বিতীয়ত আমরা দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, প্রথমটি জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস, এই পোস্টটার মধ্যে যে কোয়ালিফিকেশানটা রাখা রয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং, এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের প্রথমটির মধ্যে জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস, এর মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে অর্থাৎ যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং, তোমাদের যে কোনো একটা করা থাকতে হবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, নো এক্সপিরিয়েন্স, তোমাদের কোনো প্রকার এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই এখানে। দ্বিতীয় পোস্টটি রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স। তো এই ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট ইন এমবিএ ফর ইকুইভ্যালেন্ট 2 year ডাইরেকশন উইথ স্পেসিফিকেশান ইন এইচআরএম, এইচআরডি, পিএম অ্যান্ড আইআর, লেবার অ্যান্ড ওয়েলফেয়ার, এগুলো যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা সেকেন্ড পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবে। এর মধ্যে তোমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র এই কোয়ালিফিকেশনটুকু চাওয়া রয়েছে। এবং লাস্ট যে জুনিয়র এক্সিকিউটিভ অফিসার ল্যাঙ্গুয়েজ রয়েছে, ওই ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, ওই ক্ষেত্রে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ইন হিন্দি অ্যান্ড ইংলিশ উইথ ইংলিশ অর হিন্দি রেসপেক্টিভলি এজ এ সাবজেক্ট এট ডিগ্রি লেভেল অর পোস্ট গ্রাজুয়েশন ইফ এনি আদার সাবজেক্ট উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ, এগুলো যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা তৃতীয় নাম্বার যে পোস্টটি রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ অফিস ল্যাঙ্গুয়েজ, ওইখানে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। এর মধ্যে তোমাদের 2 year এক্সপিরিয়েন্স চাওয়া রয়েছে, তোমরা এটা ভালোভাবে দেখে নেবে। এজ লিমিটের ক্ষেত্রে এখানে তারা কী রেখেছে, এজ লিমিটের ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো জুনিয়র এক্সিকিউটিভ, এর মধ্যে ম্যাক্সিমাম এজ 27, অর্থাৎ 27 বছর লাগবে। তোমার এজ 18 থেকে শুরু করে 27 বছরের মধ্যে যদি থাকে তাহলে তোমরা জুনিয়র এক্সিকিউটিভের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। এজ রিলেশনটা তোমরা দেখে নিতে পারো, এজ রিলেশন ক্ষেত্রে এসসি এসটি যারা রয়েছে তার জন্য 5 বছরের রিলেশন রয়েছে, ওবিসি যারা রয়েছে তার জন্য 3 বছরের এজ রিলেশন রাখা রয়েছে। তাছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 year অর্থাৎ 10 বছরের রিলেশন রাখা রয়েছে। ইম্পর্টেন্ট ডেটের ক্ষেত্রে তোমরা দেখে নাও, ইম্পর্টেন্ট ডেটের ক্ষেত্রে এখানে কী রাখা রয়েছে, অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে 17/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি 17 তারিখ থেকে অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন করা স্টার্ট হয়ে গেছে। ক্লোজিং ডেট আর বেশি দিন সময় নেই, 18/3/2025, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে এটা ক্লোজ হয়ে যাবে। টেন্টেটিভ ডেট অফ কম্পিউটার বেসিক টেস্ট, তোমাদের এখানে কম্পিউটারের উপরে ভিত্তি করে একটা এক্সাম নেওয়া হবে। ওই এক্সামটা যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তাদের যে পোর্টালটি রয়েছে, অনলাইন যে পোর্টালটি রয়েছে, ওই পোর্টালের মধ্যে তারা অ্যানাউন্সমেন্ট করে দেবে অথবা নোটিশ দিয়ে দেবে, তোমরা ওইখানে দেখে নিতে পারবে, এমনকি অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে যারা তোমরা অ্যাপ্লিকেশন করবে। আর তোমরা যারা অনলাইনে এই ফর্মটি ফিল আপ করতে চাও, অনলাইনে যে কোনো চাকরির ফর্ম ফিল আপ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে তোমাদের নির্দিষ্ট ফর্মখানা ফিল আপ করে নিতে পারো। পে স্কেলের মধ্যে এখানে তোমরা দেখে নাও, এখানে খুব সুন্দর একটা পে স্কেল রাখা রয়েছে। গ্রুপ বি লেভেল 1-এর মধ্যে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভের মধ্যে টাকা 3% সহ 1,40,000 টাকা তোমরা স্যালারি পেতে পারো। পে স্কেল এখানে তা রাখা রয়েছে, তোমরা পে স্কেলটা ভালো করে দেখে নিতে পারো। এখানের মধ্যে আরও অনেক কিছু চাওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে ভালোভাবে এখানে দেখে নিতে পারো। এখানে তোমরা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 1,000 টাকা। 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিয়ে তোমাদের ফর্মটা সাবমিশন করতে হবে, আর এটা সম্পূর্ণভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে তোমাদের ফর্মটা সাবমিশন হবে, এখানে অফলাইনে কোনো কিছু হবে না। এসসি এসটি ওবিসি পিডব্লিউডি যারা রয়েছে তাদের সকলের জন্য 1,000 টাকা ফি রাখা রয়েছে, তোমরা 1,000 টাকা ফিটা দিয়েই তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে হবে। আর বাকিগুলো তোমরা এখানে যা কিছু রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পিডিএফ লিঙ্কটা থাকবে, ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো। তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে, ওই গ্রুপের লিঙ্কে ট্যাপ করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এমনকি সাথে সাথে বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনগুলো তোমাদের হাতের মোবাইলে পেয়ে যেতে পারো। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে আবারও একবার রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, পাশে থাকবে, পাশে রাখবে। ধন্যবাদ সকলকে, জয় হিন্দ।